Jai Hind, Basic and Advanced English Grammar, class number 10, class 10, Noun, part 3, Noun part 3, Noun part 3 তে আমরা পড়ব Noun and Number, Noun and Number, Noun and Number এর সেকশন 1 আমাদের আজকের এই ক্লাসে সেকশন 1 মানে নাউন অ্যান্ড নাম্বার একটি ক্লাসে কমপ্লিট হয় না, তার জন্য দুটি ক্লাসের দরকার। তাই এখানে টাইটেল দেওয়া হয়েছে সেকশন এ। আমরা সেকশন এতে শুধু রুলসগুলো পড়ব, যে কীভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয় নাউনের। তো আসা যাক, শুরু করা যাক। দেখি আমাদের ক্লাস নাউন অ্যান্ড নাম্বার। নাউন, এখানে দুটি ওয়ার্ড, নাউন সম্বন্ধে আমরা জেনেছি, এবং নাম্বার, নাউনের নাম্বার। নাম্বার সাধারণত আমরা জানি যেগুলো গণনা করা যায় 1, 2 করে, সেগুলোই নাম্বার। তো নাউনের নাম্বার বলতে কি বোঝায় প্রশ্ন এখানে। নাউনের নাম্বার কি হবে? নাউনের নাম্বার হবে দুটি, এক হবে সিঙ্গুলার আর 2 হবে প্লুরাল। এক সিঙ্গুলার, 2 প্লুরাল। তাহলে নাউনের নাম্বার কটি? দুই প্রকারের, এক সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে একবচন মানে একটি, যে কোনো একটি জিনিসকে বোঝাবে, ইন্ডিকেট করবে একটি। একবচন মানে একটি, আর এখানে বহুবচন। বহুবচন মানে একের বেশি, একের অধিক বা বেশি। তাহলে নাউনের নাম্বার বলতে আমরা কি বুঝলাম? নাউনের নাম্বার দুটি, এক হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল। নাউন হচ্ছে সিঙ্গুলার, হচ্ছে একবচন বাংলা যাকে বলা হয়, যা একটি জিনিসকে ইন্ডিকেট করবে। আর প্লুরাল হচ্ছে বহুবচন বা একের বেশি, যা একের বেশি বলতে একের অধিক, 1, 2, 3, একের অধিক, সেগুলো হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার, নাউনের প্লুরাল নাম্বার। তাহলে আমরা নাম্বার সম্বন্ধে বুঝলাম যে সিঙ্গুলার এবং প্লুরাল সম্বন্ধে।
তো আমরা একটু ডিটেলসে আসি সিঙ্গুলার এবং প্লুরাল সম্বন্ধে। সিঙ্গুলার এবং প্লুরাল সম্বন্ধে নাউনের প্রথমে আসি আমরা সিঙ্গুলার। আমরা সিঙ্গুলার নাউনের নাম্বার সম্বন্ধে আমরা বুঝলাম। সিঙ্গুলার যখন কোনো নাউনের মাত্র একটি সংখ্যা বোঝাবে তাকে সিঙ্গুলার নাউন বলে। সিঙ্গুলার নাউন বা একবচন বলে। যেমন উদাহরণ, বুক। দেখুন এখানে একটি শুধু বুক বলা হয়েছে। বুকস, বক্স, পেন, এটসেট্রা। তাহলে আমাদের যখন কোনো নাউন এর মাত্র একটি সংখ্যা বোঝাবে তাকে সিঙ্গুলার নাউন বলে। সিঙ্গুলার নাউন বা একবচন বাংলা। যেমন বুক, বক্স, পেন ইত্যাদি। তাহলে আমরা দেখছি যে এখানে শুধু বুক, বক্স, পেন এটসেট্রা হলো সিঙ্গুলার নাউন। এবার আসে হলো প্লুরাল। এটা লিখে নেবেন। প্লুরাল নাউনের একের বেশি সংখ্যা বোঝালে তাকে প্লুরাল নাউন
বচন বলে। যেমন বুকস, বক্সেস, পেন, এটসেট্রা। ইত্যাদি। আবার এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে প্লুরালে বলছে নাউনের একের বেশি সংখ্যা বোঝালে তাকে প্লুরাল বা বহুবচন বলে। যেমন বুক, বই, বক্সেস, পেন, এটসেট্রা। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি যে নাউনের যদি একটি মাত্র সংখ্যা হয় সেখানে প্লুরাল সিঙ্গুলার, আর যেখানে একের বেশি সংখ্যা হবে নাউনে তাকে বলবো প্লুরাল বা বহুবচন। সেখানে বুকস, বক্সেস, পেন্স, এটসেট্রা। এখানে একটা জিনিস লক্ষণীয় যে দেখুন সিঙ্গুলারে আমরা বুকের সঙ্গে এস যোগ করেছি, প্লুরালে সিঙ্গুলারে কিন্তু শুধু বুক ছিল, আর প্লুরাল করতে গিয়ে এস যোগ করেছি। আবার দেখুন এখানে বক্স, এখানে ইএস যোগ করেছি, বক্সেস ইএস যোগ করে আমরা প্লুরাল করেছি। তাহলে এই যে এস অথবা ইএস যোগ করে আমরা যে প্লুরাল তৈরি করছি, সিঙ্গুলার নাউন থেকে প্লুরালে যাচ্ছি, এই এস বা ইএস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করার যে নিয়ম সিঙ্গুলার থেকে প্লুরাল করা, এস বা ইএস যোগ করে নাউনের সঙ্গে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যে নিয়ম, আমরা যে নিয়মের মাধ্যমে করি সেই নিয়মগুলো আমরা একের পর এক আমরা দেখব। মানে এটা লিখে নেবেন, সিঙ্গুলার, প্লুরাল, সিঙ্গুলার এবং প্লুরাল। এই সিঙ্গুলার যেমন বুক, প্লুরালে বুকস, বক্স, প্লুরালে বক্সেস। দেখুন এখানে সিঙ্গুলারে কোনো এস যোগ নাই বা ইএস যোগ নাই, কিন্তু প্লুরালে এস ইএস যোগ করানো হয়েছে। তাহলে এই যে এস বা ইএস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হচ্ছে, এই নিয়মগুলি আমরা একের পর এক দেখব যে কিভাবে এস বা ইএস যোগ করে সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল তৈরি করা হয়। তাই আমাদের রুলস নাম্বার 1, নাম্বার 1, সাধারণত অনেক নাউন আছে যাদের শুধু এস যোগ করেই
এস যোগ করলে প্লুরাল হয়। সাধারণত অনেক নাউন আছে যাদের শুধু এস যোগ করলেই প্লুরাল হয়। মানে উদাহরণ দিয়ে বোঝা যায়, দেখি। গার্ল, দেখুন এখানে গার্ল আছে, এটা সিঙ্গুলার। গার্ল, এখানে গার্লস, দেখুন এখানে শুধু গার্ল, গার্লস এস যোগ করে আমাদের প্লুরাল করা হয়েছে। বুক, বুকস, পেন, পেন্স, এটসেট্রা। দেখুন সাধারণত অনেক নাউন আছে যেগুলির সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে শুধুমাত্র এস যোগ করলেই সেটির সিঙ্গুলার নাউনের প্লুরাল হয়। যেমন গার্ল, গার্লস, বুক, বুকস, পেন, পেন্স, এগুলো কোনো নিয়ম নাই, এগুলো সাধারণ জেনারেলি এস যোগ করে দিলেই প্লুরাল হয়ে যাবে, নাউন থেকে সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল হয়ে যাবে। এবার রুলস নাম্বার 2, রুলস নাম্বার 2 দেখা যাক কি বলছে, এটা লিখে নেবেন। দু নম্বর রুলস, নাউনের শেষে যে নাউন ওয়ার্ড, সে নাউন ওয়ার্ডের শেষে যদি এস, এস এস, এস এইচ, এক্স, সিএইচ এবং জেড, দেখুন কি বলছে, এস, এস এস, এস এইচ, এক্স, সিএইচ আর জেড, এই লেটারগুলি যদি থাকে নাউনের শেষে, এই লেটারগুলি যদি থাকে নাউনের শেষে, তাহলে সিঙ্গুলার থেকে তাহলে থাকে তাহলে সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউন
গঠন করতে হলে নাউনের শেষে ইএস যোগ করতে হয়। ইএস যোগ করতে হয়। কি বলছে? নাউনের শেষে যদি এস, এস এস, এস এইচ, এক্স, সিএইচ, জেড এই লেটারগুলি যদি থাকে নাউন ওয়ার্ডের শেষে থাকে, তাহলে সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউন গঠন করতে হলে নাউনের শেষে শুধু ইএস যোগ করতে হয়। এই ওয়ার্ডগুলির সঙ্গে শুধু ইএস যোগ হবে এই ওয়ার্ডগুলির শেষে, তাহলে প্লুরাল নাউন গঠন হবে। এটা আপনারা লিখে নেবেন। আমি মিটিয়ে দিচ্ছি, উদাহরণগুলো দেখব এক এক করে। কি বলছে? এস, এস এস, এস এইচ, এক্স, সি এইচ এবং জেড যদি থাকে তাহলে ইএস যোগ হবে। সিঙ্গুলার থেকে প্লুরাল, যেমন বাস। দেখুন এখানে এস আছে, বাস প্লুরাল হবে বিইউএসএস। ইএস, বাসেস। ক্লাস, CLASS, ক্লাস। SS, CLASSES, ক্লাসেস প্লুরাল। ব্রাশ, BRUSHES। দেখুন ইএস যোগ হচ্ছে, ইএস যোগ করে আমরা প্লুরাল করছি। বক্স, BOXES, বক্সেস। ব্রাঞ্চ, CH আছে এখানে, ব্রাঞ্চ, ব্রাঞ্চেস, CHES, ব্রাঞ্চেস। ফক্স, ফক্সেস। এগুলি গেল এস, এস এস, SH, X, CH এবং জেড এর শেষে ইএস যোগ করে প্লুরাল। এবং এদের কিছু ব্যতিক্রম আছে, যেমন CH এর উচ্চারণ যদি কে হয়, CH এর উচ্চারণ যদি কে হয়, তাহলে CH এর চর জায়গায় CH এ ক হয়, তাহলে এইগুলোর ব্যতিক্রম। যেমন তাহলে শুধু এস যোগ হবে, তাহলে শুধু এস যোগ করে আমরা প্লুরাল করব। যেমন
যেমন মোনার্ক, মোনার্ক মোনার্ক থেকে এস যোগ করলেই আমাদের প্লুরাল হবে, যেমন MONARCHS, মোনার্কস 1 নাম্বার। 2 নাম্বার স্টোম্যাক, CH আছে কিন্তু এখানে ক উচ্চারণ আসছে, স্টোম্যাক, তাহলে এখানে এস যোগ করলে প্লুরাল হবে CHS। তাহলে CH এর জায়গায় যদি চ উচ্চারণ না হয় ক উচ্চারণ হয়, CH এর জায়গায় যদি চ উচ্চারণ না হয় ক উচ্চারণ হয়, তাহলে আমরা সেটির জায়গায় শুধু এস যোগ করব, ES যোগ করব না। এটা হলো ব্যতিক্রম, এগুলো বলছে ব্যতিক্রম, এক্সেপশন। এটা লিখে নেবেন। তো এটা লিখে নেবেন অবশ্যই। 2 নাম্বার রুলস। 1 নাম্বার গেল যে সাধারণত যে কোনো নাউনে এস যোগ করা হয়, কিন্তু যদি এস, SS, SH, X, CH, Z এগুলোর শেষে ES যোগ করা হয়। ES যোগ করলে আমাদের প্লুরাল ফর্ম হবে। কিন্তু CH এর উচ্চারণ যদি কে হয়, ক, কে মানে ক, কেতে ক, তাহলে তাদের রুলস পরিবর্তন হয়ে যাবে। যেমন দুটো উদাহরণ দেওয়া হয়েছে, মোনার্কস, স্টোম্যাক, পাকস্থলী। তাহলে স্টোম্যাক্স এরকম হবে, এটা লিখবেন। মেটাচ্ছি, পজ করে লিখে নেবেন। নেক্সট অন রুলস 3। তিন নাম্বার, কোনো নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে, তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে ওয়াইটি আয়ে পরিণত হয়। বলতে চাইছে কোনো নাউনের শেষে যদি ওয়াই থাকে, কি বলছে, ওয়াই, কোনো নাউন ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং সেই ওয়াই এর শেষে, ওয়াই এর আগে এবং ওয়াই এর পূর্বে বা আগে কোনো কনসোনেন্ট মানে আমরা জানি কনসোনেন্ট কোনগুলি, ভাওয়েল আর কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে AEIOU বাদে, AEIOU বাদে যেগুলো থাকবে সেগুলো কনসোনেন্ট, সেমি ভাওয়েল বাদে। কনসোনেন্ট থাকে, তবে সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউন গঠন করতে হলে
সেই ওয়াইটি আই এ পরিণত হয়। যেমন ওয়াইটি হবে আই নিয়ে যোগ হবে ইএস। এখন ওয়াইটি হবে আই ওয়াইটি হবে আই নিয়ে যোগ হবে ইএস। যেমন উদাহরণ, এক্সাম্পল, বডি তাহলে দেখুন বডি BODY বডি, শেষে ওয়াই আছে, তার আগে আছে কনসোন্যান্ট, ডিটা হচ্ছে কনসোন্যান্ট। তাহলে রুলস কি বলছে, যদি নাউনের শেষে ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোন্যান্ট থাকে, কনসোন্যান্ট লেটার, তাহলে ওয়াইটি আই এ পরিণত হবে। বডি, তাহলে এখানে আসবে BODI, ওয়াইটি আই নিয়ে ইএস যোগ হয়েছে। দেখুন বডিজ, বোঝা গেল? ওয়াইটি আই হবে নিয়ে ইএস যোগ হবে, তাহলে ওয়াইটি আই হয়েছে নিয়ে ইএস যোগ করে প্লুরাল করা হয়েছে। এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। আমি বারবার সিঙ্গুলার প্লুরাল লিখছি না জায়গার অভাবে। আর একটি উদাহরণ দেখা যাক, সিটি। দেখুন সিটি শহর, টাউন, তাহলে সিটির জায়গায় সিটি হচ্ছে ওয়াই শেষে ওয়াই, এবং টি হচ্ছে কনসোন্যান্ট, তাহলে এখানে হবে CITIES, সিটিজ। এটা টি, সিটিজ, CITIES, সিটিজ। এরকম ভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় ওয়াই থাকলে শেষে। এটা লিখে নেবেন, আমি মিটিয়ে নিচ্ছি। রুলস নাম্বার 4, নেক্সট অন। রুলস নাম্বার 4 কি বলছে, ওটা গেল যেমন শেষে যদি ওয়াই থাকে এবং কনসোন্যান্ট তার আগে যদি থাকে, এখানে হবে শেষে যদি ওয়াই থাকে রুলস নাম্বার 4-এ, আর তার আগে যদি ভাওয়েল থাকে, এই ঘটনাটা ঘটবে। কোনো নাউনের শেষে যদি ওয়াই থাকে, কোনো নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে বা আগে কোনো ভাওয়েল থাকে, যদি কোনো ভাওয়েল থাকে, তবে সেই নাউনটিকে সিঙ্গুলার থেকে প্লুরাল নাউন গঠন করতে হলে শুধু এস
এস যোগ করতে হয়। ওখানে ওয়াইটা আয়ে পরিণত হয়েছিল, এখানে শুধু এস যোগ করতে হবে। যদি ভাওয়েল থাকে, হচ্ছে কোনো নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি কোনো ভাওয়েল থাকে, তবে সেই নাউনটি সিঙ্গুলার থেকে প্লুরাল নাউন গঠন করতে হলে শুধু এস যোগ করতে হবে। দেখুন, ভাওয়েল এই তিনটে জিনিসের উপর জোর দিতে হবে, ওয়াই এবং তার আগে ভাওয়েল, তাহলে শুধু এস যোগ হবে। যেমন উদাহরণ, বয়, দেখুন বয়, বি ও ওয়াই, বয়, ওয়াই এর আগে ওটা হচ্ছে ভাওয়েল, তাহলে এখানে আমরা বি ও ওয়াই এস, বয়েস। ভাওয়েলস পূর্বে থাকার কারণে, ওয়াই এর পূর্বে ভাওয়েল থাকার কারণে আমাদের শুধু এস যোগ করেই আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়েছে। আরো একটা উদাহরণ, প্লে, ওয়াই, প্লে, PLAY, এটা হচ্ছে ভাওয়েল, ওয়াই এর আগে বা পূর্বে এ আছে, তাহলে এখানে কি হবে, প্লে, PLAYS, প্লেজ। কি, KEYS, কিজ, কিজ, অনেকগুলি চাবি, কি মানে চাবি, অনেকগুলি চাবি, একটি চাবি, অনেকগুলি চাবি, লিখে নেবেন। নেক্সট অন, রোল নাম্বার 5। রোল নাম্বার 5, রোল নাম্বার 5 বলছে নাউনের শেষে ও এবং তার আগে কনসোনেন্ট, থাকলে সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউন গঠন করতে হলে, সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউন গঠন করতে হলে ES যোগ করতে হয়। কি বলছে, নাউনের শেষে যদি ও থাকে এবং তার আগে যদি কনসোন্যান্ট, ভাওয়েল বাদে যেগুলো থাকবে সেগুলো কনসোন্যান্ট থাকলে সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউন গঠন করতে হলে ES যোগ করতে হয়। ES যোগ করে আমরা প্লুরাল করব।
যেমন উদাহরণ হিরো, হিরো, হিরোজ, ইএস যোগ হয়েছে। দেখুন হিরো, হিরো শেষে ওয়াই এবং তার আগে কনসোনেন্ট, তার জন্য হিরো এস যোগ হয়েছে, ইএস যোগ হয়েছে, হিরোজ। ম্যাঙ্গো, দেখুন শেষে ওয়াই, শেষে ও এবং তার আগে কনসোনেন্ট, তাহলে এখানে জিও নিয়ে ইএস, ম্যাঙ্গোজ। মস্কুইটো, মস্কুইটো, মস্কুইটোজ। ইএস, মস্কুইটোজ। তাহলে এগুলো সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়েছে। এদের আবার এক্সেপশন আছে, ব্যতিক্রম আছে। এদের এই রুলের ব্যতিক্রম আছে, সে ব্যতিক্রমটা এটা আপনারা লিখে নিন, পজ করে ব্যতিক্রমটা লিখছি। রুল নাম্বার 5 এর এক্সেপশন। এক্সেপশন বা ব্যতিক্রম, নিয়মের বাইরে বা যেগুলির নিয়ম পরিবর্তন করা যায় না, সেই নিয়মেই থেকে যেখানকার সে সেখানে থাকবে, সেগুলো হচ্ছে ব্যতিক্রম। যেমন জিরো, জিরো, জিরোর প্লুরাল ফর্ম এস যোগ করলাম শুধু, জিরোজ। কিলো, কিলোর প্লুরাল ফর্ম কিলোজ। ফটো, ফটোজ, ফটোজ, এটসেট্রা। এটা লিখে নেবেন। জিরো, কিলো, ফটো এগুলো শেষে শুধু এস যোগ করা হয়েছে, এগুলো ব্যতিক্রম। এবং শেষে ও আছে কিন্তু কনসোনেন্ট, কিন্তু এগুলো কোনো ইএস যোগ করা হয়নি, শুধু এস যোগ করা হয়েছে। লিখে নেবেন এটা। নেক্সট অন রুল নাম্বার 6, যে নিয়মে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করব। 6, রোল নাম্বার 6। আগেরটা কি বললো, নাউনের শেষে যদি ও থাকে এবং তার কনসোন্যান্ট। এখানে কি বলছে, নাউনের শেষে রোল নাম্বার 6 বলছে নাউনের শেষে যদি ও থাকে, নাউনের শেষে যদি ও থাকে এবং তার আগে ভাওয়েল থাকে, তার আগে ভাওয়েল থাকে। আগেরটিতে ছিল কনসোন্যান্ট, এটাতে আছে ভাওয়েল। তাহলে
সিঙ্গুলার থেকে সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউন গঠন করতে হলে এস যোগ করতে হয়। যেমন উদাহরণ, রেডিও, এর প্লুরাল ফর্ম কি হবে? রেডিওস। দেখুন এখানে কি বলছে, নাউনের শেষে যদি ও থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউন গঠন করতে হলে এস যোগ করতে হয়। যেমন এখানে দেখুন রেডিও শেষে দেখুন শেষের লেটারটা কি আছে? ও আছে, এবং তার আগে দেখুন ভাওয়েল, আইটা হচ্ছে ভাওয়েল। তাহলে বলছি ও থাকলে এবং তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে শুধু এস যোগ করতে হবে। এখানে শুধু এস যোগ করা হয়েছে, তাহলে রেডিওস। 2 নম্বর উদাহরণ দেখা যাক। 2 নম্বর উদাহরণ স্টুডিও। স্টুডিওস। ব্যাম্বো, ব্যাম্বোস, এটসেট্রা। এটা লিখে নেবেন। রোল নাম্বার 7। নেক্সট অন রোল নাম্বার 7। কিছু নাউন আছে যেগুলির ভিতরের ভাওয়েল পরিবর্তন করেই প্লুরাল করা হয়। কিছু নাউন আছে যাদের ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল করা হয়। যেমন ম্যান, দেখুন এটা হচ্ছে ভাওয়েল, তাহলে এখানে দেখুন একে ইতে পরিণত করা হয়েছে ম্যান মানে মানুষ, মানে অনেকগুলি মানুষ। ওমেন, ওমেন মহিলা,
ওমেন, ওমেন মানে মহিলা, এবং ওই ওমেন। ফুট, ফুট, ফিট। টুথ, টিথ। টিথ। লাউস, উকুন যাকে বলে মাথার। লাইস। মাউস, মাইস, এটসেট্রা। এটা লিখে নেবেন। পজ করে লিখে নেবেন। নেক্সট অন রুল নাম্বার 8। কিছু নাউন আছে যাদের শেষে ইএন যোগ করলে প্লুরাল করা হয়। কিছু নাউন আছে যাদের শেষে, মানে নাউন ওয়ার্ডের শেষে যে লেটার ইএন যোগ করেই, ইএন যোগ করে প্লুরাল করা হয়। যেমন অক্স, এখানে কি হবে? অক্সেন। চাইল্ড, শিশু। চিলড্রেন, CHILD, চিলড্রেন। ব্রাদার, ব্রাদার। ব্রাদারন, আর এটা ব্রাদার্সও করা হবে, এস, ব্রাদার্স। এটা ভাতৃদ্বয়, ভাতৃগণ, ওটা ভাতৃগণ। দেখলো রুল নাম্বার 8, লিখে নেবেন পজ করে। নেক্সট অন রুল নাম্বার 9। রুল নাম্বার 9 বলছে, যদি কোনো নাউনটির শেষে, যদি কোনো নাউনের শেষে, শেষের অক্ষর এফ অথবা FE দিয়ে শেষ হয়, এফ অথবা FE দিয়ে শেষ হয়, তাহলে প্লুরাল করতে, প্লুরাল সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল করতে গেলে FEটা পরিবর্তন হবে, নিয়ে VES যোগ করা হয়। কি বলতে চাইছে? যদি কোনো নাউনের শেষে, যদি কোনো নাউনের শেষে F অথবা FE থাকে, F অথবা FE থাকে, তাহলে সিঙ্গুলার নাউন থেকে
সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউন, সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউনে প্লুরাল নাউন গঠন করতে হলে এফ বা এফ ই পরিবর্তন হয়ে এফ বা এফ ই পরিবর্তন হয়ে ভি ই এস হয়। যেমন উদাহরণ, হাফ, HALF উচ্চারণ হবে হাফ, হাফ। এর প্লুরাল ফর্ম কি হবে? HAL, এই এফটা এবার পরিবর্তন হবে VES, HAL, হাবস, হাফ থেকে হাবস। লাইফ, LIFE পরিবর্তন হবে VEES, LIF, এটা এফটা ভি এ পরিণত হবে LIVES, লাইভস, লাইফ মানে জীবন, লাইভস মানে জীবনগুলি, অনেকগুলি জীবন। সেলফ, SELF, সেলফ। SELVES, selves, live, LEAF, lives, LEAVES, lives মানে লিফ মানে পাতা, লিভস পাতা, অনেকগুলি পাতা। এদের কিছু এক্সেপশন আছে, এই এক্সেপশন করে লিখছি। রুল নাম্বার 9 নাম্বার রুলের এক্সেপশন, এগুলি লিখে নেবেন আপনারা। এক্সেপশন পজ করে লিখে নেবেন। এক্সেপশনটা কি, ব্যতিক্রমটা কি? যেমন শেপ, এটা এস, এখানে শুধু এস যোগ হবে, শেপস। স্টাফ, stuffs, believe, beliefs, relief, RE
LIEFS, reliefs, BRIEF, brief, BRIEFS, briefs। এগুলো গেলে এক্সেপশন রুলস নাম্বার 9 এর। লাইভস, FE এর কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু এস যোগ করেই আমাদের প্লুরাল করতে হচ্ছে, এগুলো মনে রাখতে হবে, রিমেম্বার ইট। নেক্সট ওয়ান 10। রোল নাম্বার 10। যে নাউনের শেষে IEF, FF, OOF এবং RF, EEF থাকে তাদের প্লুরাল করতে হলে এস যোগ করতে হয়। যে নাউন এর শেষে বা নাউন ওয়ার্ডের শেষে লেটারগুলি যে নাউনের শেষে IEF, FF, OOF, RF, EEF থাকে যে নাউনের শেষে IEF, FF, OOF, RF, EEF থাকে সেই নাউনগুলিকে প্লুরাল করতে হলে শেষে এস যোগ করতে হয়। যে নাউনের শেষে এইগুলি IEF, FF, OF, RF, EEF থাকে সেই নাউনের শেষে শুধু এস যোগ করতে হয়। যেমন উদাহরণ চিফ, CHIEF, চিফ এর প্লুরাল ফর্ম CHIEFS, চিপস। প্রুফ, তার আগে একটা আছে ক্লিফ, CLIFF, ক্লিফ, CLIFFS, ক্লিপস। প্রুফ, PROOF, প্রুফ, PROOFS, প্রুফস। রিফ, REEF, রিফ। রিফ মানে জলমগ্ন পাহাড়, ছোট পাহাড়, চারিদিকে জল থাকবে কিন্তু ছোট পাহাড়ের চারিদিকে জলমগ্ন থাকবে। REEFS, রিপস। রূপ, রূপ, ROOF, রূপ এর প্লুরাল ফর্ম রূপস, ROOFS, রূপস মানে ছাদ, রূপ মানে ছাদ, বাড়ির ছাদ ইত্যাদি। এটা গেল রোল নাম্বার 10। কি বলছে?
যে নাউনের শেষে আই ই এফ ডবল এফ ও ডবল ও এফ আর এফ ই ডবল ই এফ থাকে, সেই নাউনের শেষে শুধু এস যোগ করলেই প্লুরাল ফর্ম হয়। যেমন চিফ মানে প্রধান, দেখুন ই এফ আছে, ই এফ আই ই এফ আছে, এখানে আই ই এফ চিফ, চিপস। তারপর দেখুন ক্লিফ, ডবল এফ আছে, এখানে ডবল এফ আছে, তাহলে ক্লিপস এস যোগ করেছি। প্রুফ, প্রুফের ডবল ও এফ, প্রুফ এস যোগ করেছি, প্রুফস। রিফ, আর ডবল ই এফ, রিফ, ডবল ই এফ, দেখুন আর ডবল ই এফ, রিফ। রিফ মানে যেটা ছোট পাহাড় হবে, পাহাড়ের চারিদিকে জলমগ্ন হবে, সেগুলোকে বলে রিফ। তারপরে রূপ মানে ছাদ, ডবল ও এফ, ছাদ, শুধু এস যোগ হয়েছে, নিয়ে প্লুরাল হয়েছে। এটা লিখে নেবেন। আজকের মতোই এই ক্লাসেই, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন। কমেন্ট অবশ্যই করবেন, কারণ কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না। আর কোনো যদি ডাউট থাকে, ডাউটগুলি আপনারা কমেন্টের মাধ্যমে লিখবেন, মেসেজ করবেন। সেই ডাউটগুলির আমি আলাদা করে একটি ডাউট সেশন হিসেবে ভিডিওস বানাবো। তাহলে সেই ডাউটগুলি আপনারা দেখলে নিজের ডাউটগুলি তার উত্তর পাবেন। এবং বিশেষ করে যখন টেন্স আলোচনা করব, তখন আমি কিন্তু আপনাদের একটা সুবিধা যেটা দিতে চাই, যে জুম মিটিংয়ের মাধ্যমে ডাউট সেশন ক্লিয়ার করা হবে লাইভ টেন্সে, যখন টেন্স শুরু করব। এটাই আপনাদের বলা, সেজন্য বলছি, যাদের ডাউট মেসেজ আসবে কমেন্টে, তাদের নামগুলো কিন্তু আমি দেখতে পাবো, এবং সেই নামগুলোকেই আমি তখন লাইভ সেশনে জুম মিটিংয়ের মাধ্যমে তাদেরকে আমি কিন্তু অ্যালাউ করব। তার জন্য বলছি যে কোনো ডাউট থাকলে ডাউটগুলো আপনারা লিখবেন, ভালো লাগলে লিখবেন, খারাপ লাগলেও লিখবেন। খারাপ লাগলে মানে যে হ্যাঁ এই জিনিসটা বুঝতে পারিনি, সেই ডাউটটা অবশ্যই লিখে পাঠাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি নতুন হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।